আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে মোট 6টি অধ্যায় যুক্ত করা হয়েছে এসএসসি 2026 পরীক্ষায়। এক্ষেত্রে আমরা পূর্বে একটা ভিডিওতে তোমাদের প্রথম পর্বে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ড এই অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য দিব। তোমাদের বাকি যে 4টা পর্ব রয়েছে এই 4টা পর্বের ভিডিও আমরা অবশ্যই তোমাদেরকে ধারাবাহিক দিয়ে দিব এবং তোমাদের একাদশ অধ্যায়ে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল দুইটাতেই অবশ্যই আসবে। আমরা সেই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে এই অঙ্কগুলো এমসিকিউতে কিংবা সৃজনশীলে আসলে খুব সহজে আনসার করতে পারবে। সম্পূর্ণ অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এজন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর হচ্ছে পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? এটা হচ্ছে ঘ নম্বর 4.2 কোটি কিলোমিটার। 2 নম্বর হচ্ছে সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এটা হচ্ছে গ নম্বর হাইড্রোজেন। সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। 3 নম্বর হচ্ছে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? এটা হচ্ছে ক নম্বর 2 গুণ। 4 নম্বর হচ্ছে ঢাকা হতে পঞ্চগড়ের সময় পার্থক্য 8 মিনিট। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত? এটা হচ্ছে গ নম্বর 92 ডিগ্রি। 5 নম্বর হচ্ছে কোনো স্থানের সময় সকাল 11টা হলে ওই স্থান হতে 2 ডিগ্রি পূর্বে কোনো স্থানের সময় কি হবে? এটা হচ্ছে ঘ নম্বর 11টা 8 মিনিট। এখানে তোমাদের এই যে তৃতীয় অধ্যায় এখানেও কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। আমরা চেষ্টা করব তোমাদের তৃতীয় অধ্যায় এবং 11তম অধ্যায় এই দুইটা অধ্যায়ের যে সকল অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই সকল অঙ্ক নিয়ে আলোচনা করব। 6 নম্বর হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটা হচ্ছে বৃহস্পতি। 7 নম্বর হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে কত মিনিট সময় ব্যবধান হয়? এটা হচ্ছে খ নাম্বার 4 মিনিট। এটা মনে রাখবেন, 1 ডিগ্রি দ্রাঘিমান্তরের সময় হচ্ছে 4 মিনিট। 8 নম্বর হচ্ছে টাইটান কোন গ্রহের উপগ্রহ? এটা হচ্ছে শনি গ্রহের উপগ্রহ। টাইটান হচ্ছে শনি গ্রহের উপগ্রহ। এখন যদি আমরা 9 নম্বর কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? মনে রাখবেন, শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এটা হচ্ছে ক নাম্বার শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। 10 নম্বর বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত? এটা হচ্ছে গ নাম্বার ট্রোপোপস। এটা হচ্ছে গ নাম্বার ট্রোপোপস। 11 নম্বর হচ্ছে ডিমোস ও ফেবুস কোন গ্রহের উপগ্রহ? এটা হচ্ছে ক নাম্বার মঙ্গল গ্রহের উপগ্রহ। ডিমোস ও ফেবুস এই দুইটা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। 12 নম্বর হচ্ছে গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। মনে রাখবেন, গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। 13 নম্বর হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এটা হচ্ছে খ নাম্বার শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। 14 নম্বর হচ্ছে 12 ডিগ্রি 30 ইনভার্স দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 50 মিনিট। এটা অবশ্যই তোমাদেরকে অঙ্ক করে বের করতে হবে। আমরা কীভাবে অঙ্ক করে বের করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। 15 নম্বর হচ্ছে সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত কোটি কিলোমিটার? এটা হচ্ছে 6.5 কোটি কিলোমিটার। 16 নম্বর হচ্ছে সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায়? এটা হচ্ছে খ নাম্বার শুক্র। সন্ধ্যায় পশ্চিম আকাশে শুক্র দেখা যায়। 17 নম্বর হচ্ছে আহ্নিক গতির ফলে কি হয়? এটা হচ্ছে দিন রাত। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং আহ্নিক গতির ফলে দিন ও রাত পরিবর্তন হয়। 18 নম্বর হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার শুক্র। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। 19 নম্বর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর পূর্বে কিসের উপর দিয়ে গিয়েছে? এটা হচ্ছে গ নাম্বার দ্বীপপুঞ্জের উপর দিয়ে গিয়েছে। 20 নম্বর হচ্ছে সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি?
এটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অবশ্যই মুখস্থ রাখবেন। কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত আছে? মহাকাশ। মহাকাশ পৃথিবীর চারদিকে বিস্তৃত আছে। 22 নম্বর হচ্ছে মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে? বিশ্বজগৎ। 23 নম্বর হচ্ছে সৌরজগতের অপর নাম কি? এটা হচ্ছে সৌর পরিবার। সৌরজগতের অপর নাম হচ্ছে সৌর পরিবার। 24 নম্বর হচ্ছে সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহ নিয়ন্ত্রক কোনটি? এটা হচ্ছে সূর্য। সূর্যের মাধ্যমে সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহ নিয়ন্ত্রিত হয়। 25 নম্বর হচ্ছে কোন শক্তির মাধ্যমে গ্রহ ও উপগ্রহসমূহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে? এটা হচ্ছে গ নম্বর মহাকর্ষণ শক্তির মাধ্যমে। 26 নম্বর হচ্ছে সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত? 5:4। এটা হচ্ছে সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত। 27 নম্বর হচ্ছে সূর্যে হিলিয়াম পরিমাণ কত? সূর্যে হিলিয়ামের পরিমাণ কত? এটা হচ্ছে 44%। মনে রাখবেন, সূর্যে হিলিয়ামের পরিমাণ হচ্ছে 44%। নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ? এটা হচ্ছে ক নম্বর বৃহস্পতি। এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। 29 নম্বর হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? এটা হচ্ছে খ নম্বর বুধ। বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। 30 নম্বর হচ্ছে শুক্রকে পশ্চিম আকাশে আমরা কী রূপে দেখতে পাই? এটা হচ্ছে গ নম্বর সন্ধ্যা তারা হিসেবে দেখতে পাই। 31 নম্বর হচ্ছে শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই? ভোরে। শুক্রকে ভোরে আমরা শুকতারা হিসেবে দেখতে পাই। 32 নম্বর শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত? 225 দিন। সূর্য কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল হচ্ছে 225 দিন। শুক্রের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 0 ভাগ। তার মানে শুক্রের বায়ুমণ্ডলে অর্থাৎ শুক্র গ্রহের বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ 0 ভাগ। 34 হচ্ছে সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার? এটা হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। 35 নম্বর কোন গ্রহের ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ? এটা হচ্ছে মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। 36 নম্বর হচ্ছে বৃহস্পতিরও কয়টি উপগ্রহ আছে? এটা হচ্ছে গ নম্বর 16টি। বৃহস্পতির 16টি উপগ্রহ আছে। 37 নম্বর হচ্ছে শনি গ্রহটি পৃথিবী থেকে কত গুণ বড়? এটা হচ্ছে খ নম্বর প্রায় 9 গুণ। শনি গ্রহটি পৃথিবী থেকে প্রায় 9 গুণ বড়। 38 নম্বর হচ্ছে কোন গ্রহটি খালি চোখে দেখা যায়? শনি গ্রহ খালি চোখে দেখা যায়। 39 নম্বর হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা কত? এটা হচ্ছে গ নম্বর 13.90 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। 40 নম্বর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক 6400 কিলোমিটার। 41 নম্বর হচ্ছে ট্রপোমণ্ডলের গভীরতা কত? 13 কিলোমিটার প্রায়। এটা হচ্ছে ট্রপোমণ্ডলের গভীরতা প্রায় 13 কিলোমিটার। মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি? এটা হচ্ছে ট্রপোমণ্ডল। মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর হচ্ছে ট্রপোমণ্ডল। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি কেন? এটা হচ্ছে গ নম্বর পৃথিবীর মাঝখানে বলে এই নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। 44 নম্বর হচ্ছে অক্ষাংশ পরিমাপের একক কি? এটা হচ্ছে গ নম্বর ডিগ্রি। অক্ষাংশ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। 45 নম্বর হচ্ছে পৃথিবীর দিনরাত্রি সংগঠিত হওয়ার কারণ কি? এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফলে দিনরাত্রি পরিবর্তন হয়, মনে রাখবেন। 46 নম্বর হচ্ছে কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল? দিনরাত্রি সংগঠন। 47 নম্বর হচ্ছে কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি? এটা হচ্ছে খ নম্বর নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি। 48 নম্বর হচ্ছে কত তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়? 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। 49 নম্বর হচ্ছে কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? এটা গুরুত্বপূর্ণ। কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? এটা হচ্ছে 22শে ডিসেম্বর বড় হয়। 50 হচ্ছে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে? এটা হচ্ছে গ নম্বর শরৎ ঋতু বিরাজ করে।
51 নম্বর হচ্ছে ঋতু বৈচিত্র্যের কারণ কি? এটা হচ্ছে ক নাম্বার সূর্যের চারদিকে পৃথিবীর পরিভ্রমণ, এর কারণে ঋতুর বৈচিত্র্য হয়। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে মোট 51টি এমসিকিউ। এগুলো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এখান থেকেই কমন আসবে এবং একটু পর আমরা বাকি পর্বগুলো অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। এর জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।